এখানে আমি 4টে কাংলা মাছ নিয়েছি। আমরা কাংলা মাছই বলি, জানি না অন্য কোনো নাম আছে কি না। যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। এই কাংলা মাছ দিয়ে আমি ঝুল বা চচ্চড়ি রান্না করব। প্রথমে এই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব, আঁশগুলো ছাড়িয়ে নেব। ছোট ছোট আঁশ থাকে, তো এই আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব, তারপর ধুয়ে নেব। ঝোল বা চচ্চড়ি রান্না করতে এই সব মশলা নেব। পেঁয়াজ, এক টুকরো আদা, রসুন 4 কোয়া আর 2টো কাঁচা লঙ্কা, তাও গুলগুল যে কাঁচা লঙ্কা আমাদের গাছের। প্রথমে মিক্সচার গ্রাইন্ডারে বেটে নেব। মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই মাছগুলোর আঁশ কিন্তু খুব ছোট ছোট থাকে, তাই আঁশ ছাড়াতে বেশ একটা কষ্ট হয়। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম। দিলাম একটু হলুদের গুঁড়ো। ভালো করে সব মাছ মেখে নিচ্ছি। এবার সর্ষে তেলের মধ্যে 2 পিঠ ভেজে নেব। এবার আমি মাছগুলো 2 পিঠ ভেজে নেব। মাছগুলোর 2 পিঠ হালকাভাবে আমি ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আবারও একটু দিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যে বাটা মশলা সব দিয়ে দেব। মশলা সব কষিয়ে নেব। একটা বাটিতে পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিলাম হলুদের গুঁড়ো। সব মশলা গুলে নেব। এবার গুলে নিলাম। বাটা মশলা সব তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এবার গুলে নেওয়া সব মশলা দিয়ে দেব। জল দেব।
আবারও জল দেব। স্বাদ মতো লবণ দিলাম। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। কালো জিরার পাতা, আজ আর ধনে পাতা নয়, আজ আমি কালো জিরার পাতা ওপরে ছড়িয়ে দিচ্ছি। তো হ্যালো ভিউয়ার্সরা, আমার কাংলা মাছের ঝোল বা চচ্চড়ি হয়ে গেল।